একটা প্রশ্ন করি, আপনি কি কখনো জীবনকে কঠিন মনে করেছেন? যখন সমস্যা আসে একের পর এক, যখন কষ্ট আপনার হৃদয় চাপা দেয়, আপনি কি জানেন আপনার ধৈর্য কত বড় একটি পুরস্কার এনে দিতে পারে? প্রিয় ভাই ও বোনেরা, ইসলামে ধৈর্য একটি মহান আমল। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসে বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য বড় পুরস্কার আছে। সূরা আজ-জুমার আয়াত 10। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে বিশ্বাস ধরে রাখা, কষ্টের মধ্যেও আল্লাহর ওপর ভরসা রাখা। সমস্যা আসে তবুও আল্লাহর কাছে ফিরিয়ে আনা। যে ব্যক্তি ধৈর্য ধরে, আল্লাহ তাকে দান করেন: 1. সকল গুনাহ মাফ করা হয়। 2. মন শান্তি ও আনন্দে ভরে যায়। 3. হারানোর সম্পর্ক ফিরে আসে। 4. দুনিয়া ও আখিরাতের বরকত বৃদ্ধি পায়। 5. আল্লাহর নিকট প্রিয় মানুষ হিসাবে গড়ে ওঠে। 6. সমস্যার সমাধান হয়। 7. দোয়া কবুল হয়। 8. আত্মবিশ্বাস ও ধৈর্য বৃদ্ধি পায়। 9. আল্লাহর সাহায্য ও হেফাজত অটুট থাকে। 10. পরকালের সেরা প্রতিদান পাওয়া যায়। প্রিয় ভাই ও বোনেরা, ধৈর্য একটি পরীক্ষা। আপনি যদি বিশ্বাস, মন থেকে দোয়া এবং ধৈর্য ধরে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এমন পুরস্কার দিবেন যা আপনার কল্পনার বাইরে। একটি ছোট্ট গল্প শোনান। সালমা নামের একজন মেয়ে তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ হারিয়েছিলেন। দিনগুলো কেটে যাচ্ছিল কষ্টে। তবুও সে আল্লাহর ওপর ভরসা রাখল, ধৈর্য ধরল এবং মন থেকে দোয়া করল। 1 সপ্তাহের মধ্যেই আল্লাহ তাকে সেই প্রিয় মানুষ ফিরিয়ে দিলেন। হারানোর সম্পর্ক নতুন করে গড়ে উঠল। সালমা বুঝল, ধৈর্য ও বিশ্বাসই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকে আপনি যে কোনো কষ্টের মুখোমুখি হবেন, ধৈর্য ধরুন, মন খুলে আল্লাহর কাছে দোয়া করুন, ভরসা রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনে সুখ, শান্তি এবং বরকত দান করবেন। ধৈর্য ধরলেই আল্লাহর সেরা প্রতিদান পাবেন, দুনিয়া ও আখিরাতের। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার তাওফিক এবং দোয়া কবুল করার ক্ষমতা দান করুন। আমিন।